গান্ধীর স্বরাজ ভাবনা 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হিন্দ স্বরাজ নামের একটি রচনায় গান্ধী তার স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলিকে স্পষ্ট করে বিশ্লেষণ করেছিলেন। ওই আলোচনায় গান্ধী বলেন যে কেবল ঔপনিবেশিক শাসন বা ব্রিটিশ সরকার নয়, পুরো পাশ্চাত্য আদর্শভিত্তিক আধুনিক শিল্প সমাজই ভারতের সাধারণ মানুষের শত্রু। গান্ধীর মতে কেবল রাজনৈতিকভাবে স্বরাজের দাবি অর্ধেক স্বাধীনতার দাবি, কারণ তার ফলে ব্যক্তিগতভাবে ব্রিটিশ না থাকলেও ব্রিটিশ সুলভ ভাবনাচিন্তা থাকবে। ফলে শুধু ঔপনিবেশিক শাসনকে হটালেই হবে না, তার সঙ্গে ঔপনিবেশিক শাসনের হাত ধরে যা কিছু সমাজে গড়ে উঠেছে সেগুলি বিসর্জন দিতে হবে। গান্ধী মনে করতেন সবাইকে চাষিদের মতো সহজ সরল জীবনযাপন করতে হবে। এই সরল জীবনযাপনের আদর্শের সঙ্গে খাদির পোশাক ও চরকা কাটার কর্মসূচিও যুক্ত হয়েছিল। যন্ত্র নির্ভর আধুনিক সভ্যতার প্রতি গান্ধীর বিরোধিতা দেখা যায় হিন্দ স্বরাজের আলোচনায়।